টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। গত এক সপ্তাহে সবজি, মাছ, মুরগির ডিম ও চালের দাম বাড়ায় চাপ বেড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সংসারে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মাঠ থেকে পণ্য সংগ্রহ এবং ঢাকায় পরিবহন ব্যাহত হচ্ছে, ফলে সরবরাহ কমে বেড়েছে দাম। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে 100 টাকার নিচে নেই প্রায় কোনো সবজি। কোনো সবজির দাম বেড়েছে আগের তুলনায় 3 গুণ। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 280 টাকায়। ডজন প্রতি ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে 125 থেকে 135 টাকা। চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। চড়া মাছের বাজারও। মাংসের বাজারেও স্বস্তি নেই। ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং নতুন ফসল বাজারে এলে কমতে পারে নিত্যপণ্যের দাম। মাছ, মাংস বলেন, তরি-তরকারি বলেন, সবকিছু দামই এখন আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। 20-25% করে বাড়ছে এই 1-2 মাসের মধ্যে। সবজি তো 100-র নিচে কোনো কিছু নাই। মাছের দামও আপনার ছোট জাটকা ইলিশ, এটা কেজি চাচ্ছে 1400 টাকা। ভেন্ডি 1 কেজি 70-80, করলা 1 কেজি 120-40-50, শশা হাইব্রিডটা 120-30-40, আর দেশিটা 160-80। বন্যার কারণে সব শেষ। বৃষ্টি বাদল আর কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আমাদের দেশি পেঁয়াজ তারপরেও মোটামুটি দাম কমে আছে। বাইরের যত আমরা এলসি করা নাই, দেশি পেঁয়াজের দামে কম আছে। গত সপ্তাহে 130 টাকা ডজন ছিল, 45 টাকা হালি ছিল আর কি। এখন একটু বাড়ছে, 140 টাকা ডজন, 50 টাকা হালি বিক্রি হচ্ছে। মুরগি দেশিটা বিক্রি করতেছি আজকে 680, 650 এরকম। আর সোনালি অরিজিনালটা বিক্রি করতে আসি 350-60। আর যেটা হাইব্রিড ওটা 320-10 এরকম আর কি। আগে যেরকম মাছ বেশি বেশি আসতো, এখন ওই পরিমাণ মাছ আসে না। আর আরও একটা বিষয় হচ্ছে, বাইরের থেকে আমাদের দেশে যে মাছগুলো আসতো, এই মাছগুলোতে আপনার চার্জ বাড়ায় দেওয়া হয়েছে।